একটা অঙ্ক করে দেখতে পারেন। বড় করে দিলাম। For the year কি বললেন? না স্যার, প্রশ্নটা পড়তেছিলাম ভুলে। না, প্রশ্নটা পড়লে হবে না। প্রশ্নটা একটা ছবি তোলেন, একটা মোবাইলে একটা ছবি তোলেন। এটা কোশ্চেনটা থাকবে না তো, মানে এই কোশ্চেনটা যদি এই অঙ্কর সলিউশন যদি আমাদেরকে করতে হয় তাহলে তো এটা সরাইয়ে করতে হবে আর কি। তো এই কোশ্চেনটা আছে, কিছুক্ষণ তো আছে, সবার বোঝার জন্য তো কিছুক্ষণ আছে। এবং যদি চেষ্টা করে দেখেন যে মানে পারতেছেন তাহলে তো কথা নাই, আর না হলে এই অঙ্কটাও আমরা করাই দেবো। শুনেন, আচ্ছা অঙ্কটা কি নিজেরা করবেন নাকি আমরা মানে শুরু করব? শুরু করলে ভালো হয়। আচ্ছা, তো শুরু করার আগে আপনাকে একটু শিখিয়ে দিই, কারণ অঙ্ক তো মানে সবসময় তো আমি করবো না, আপনাকে করতে হবে। তো কিছু টিপস দিয়ে দিই যাতে করে অঙ্কটা আপনি নিজে থেকেই করতে পারেন, তারপর পুরো অঙ্কটা আমি করাই দেব। তো ওই মানে আশাবাদ ব্যক্ত করেই বলতেছি যে আপনারও পারার কথা, কেন পারবেন না? আপনি যাত্রা শুরু করবেন ৮০ লাখ টাকা থেকে। আমি কিছু কিছু কথা বলি, শোনেন যে আমি কেন পারবো না, আমার ভিতরে কেন আস্থাটা নাই।
তো মানে যদি একটু হিন্টস দিয়ে দিই, দেখেন আপনি আস্থাটা ফিরে পাবেন। প্রথম কথা হলো যে কোম্পানি অঙ্ক করার নিয়মই হলো যে আপনাকে শুরু করতে হবে অ্যাকাউন্টিং প্রফিট, নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যাজ পার অডিট রিপোর্ট। তো এটা দিয়ে যাত্রা শুরু করবেন এবং যাত্রাটা শেষ হবে কোথায়? ট্যাক্স প্রফিটে গিয়ে। অ্যাকাউন্টিং প্রফিট থেকে যাত্রা শুরু হবে, ট্যাক্স প্রফিটে গিয়ে যাত্রা শেষ হবে, এটাই অঙ্ক। আচ্ছা, তো ভালো কথা। এরপরে একটা টার্নওভার দেওয়া আছে, সাউন্ড অফ করতে হবে কিন্তু। সাউন্ড খোলা কার? কি হলো? ইমরান ভাই মিউট হয়ে যান ইমরান ভাই। আচ্ছা শোনেন, তো কথা হচ্ছে যে তাহলে 5.5 কোটি টাকা যে টার্নওভার, এই ফিগারটা কি কাজে লাগবে? এই ফিগারটা আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে? আমাদের অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিট @ 60 পয়সা, মানে 0.60%। 60 পয়সা পার্সেন্ট করে আমাকে প্রথমে ট্যাক্স বের করব, এরপরে আমি টার্নওভার ট্যাক্স বের করব, যে টার্নওভারের উপরে 60 পয়সা করে কত আসে, তারপরে আমি তুলনা করব যে কোনটাতে বেশি আসে। ওইটা আমার কাজে লাগবে হলো 5.5 কোটি টাকা কাজে লাগবে আমার হলো যখন আমি ট্যাক্স বের করব। তা আমাদের প্রথমে তো ট্যাক্স না, প্রথমে হলো ইনকাম, তারপরে হচ্ছে ট্যাক্স। আমাকে এটা কি করতে বলছে? আপনাকে অঙ্কটার যে 1 2 3 4 5 6 7 8, এরপরে নিচে কি বলছে আপনাকে? নিচে বলছে যে কম্পিউট টোটাল ইনকাম। টোটাল ইনকাম মানে কি? টোটাল ইনকাম মানে হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম। বাংলা হচ্ছে যে মোট করযোগ্য আয় বাহির করুন এন্ড ট্যাক্স লায়াবিলিটি। প্রথমে ইনকাম বের করতে হবে, তারপরে আমরা ট্যাক্স বের করব। তো ট্যাক্স বের করার সময় ওই 5.5 কোটি টাকা উপরে যে টার্নওভার, ওইটা আমার তখন কাজে লাগবে। আচ্ছা গেল। এরপরে আসেন 1 2 3 4 5 6 7 8। তো প্রতিটার ট্রিটমেন্ট কি হবে? মুখে বলি প্রথমে, তারপরে দরকার হয় অঙ্কটা আমরা এই হোয়াইট বোর্ডে করে দেবো। সেটা হলো 1 নম্বরে হলো অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 4.5 লাখ টাকা। এটা তো আপনি জানেন যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশনটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মানে না, তারা সবসময় ট্যাক্স ডেপ্রিসিয়েশন টাকে অ্যালাউ করে অ্যাজ পার 3rd শিডিউল। তো 4.5 লাখ টাকা কোম্পানি চার্জ করছে, ক্লেম করছে, কিন্তু সেটা ডিসিটি মানবে না। ডিসিটি না মেনে ডিসিটি তার আইন অনুযায়ী যেটা হয় ওইটাই অ্যালাউ করবে, সেটা কম হোক বেশি হোক তাতে কিছু যায় আসে না। সায়েন্সে কম, পাইছে বেশি, পাইলে পাবে। মানে এমন কোশ্চেন করা যাবে না যে সাইন্সে তো 4.5 লাখ, কিন্তু নিয়ম অনুযায়ী পায় 6 লাখ, তাহলে কি তাকে 4.5 লাখই দেওয়া হবে না 6 লাখ দেওয়া হবে? উত্তর হলো 6 লাখ। এই একটা মাত্র খাত, যে খাতে আপনার চাওয়ার থেকেও পাওয়ার বেশি যায় যদি সাপোর্ট করে 3rd শিডিউল। এই একটাই খাত আছে। আর অন্য এই যে 2 3 4 5 6 7 8 দেখতেছেন, বাকি কোনোটাই চাওয়ার থেকে পাওয়া বেশি হবে না। মানে আমি খরচ যা চাইছি তার থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে আরো বেশি খরচ অ্যালাউ করবে? নেভার, নেভার। শুধু 1 নম্বরের ক্ষেত্রে হতে পারে কম বেশি, মানে কম বেশির কোনো বিষয় না, নিয়মের বিষয়। 1 নম্বরটা হলো নিয়মের মধ্যে পড়ে গেছে। 1 নম্বর শেষ। তাহলে 1 নম্বর আমরা কি শিখলাম? যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন 4.5 লাখ টাকা যেটা ক্লেম করা হয়েছে সেটি প্রথমে ডিসঅ্যালাউ হবে। ডিসঅ্যালাউ হবে মানে যোগ হবে। যোগ হবে মানে কিসের সাথে যোগ হবে? 80 লাখ টাকার সাথে যোগ হবে। 80 লাখ টাকা তো প্রফিট, তো প্রফিটটাকে বাড়ায় দিতে হবে 4.5 লাখ টাকাকে, অ্যাজ ইফ যেন আমরা ডেপ্রিসিয়েশন মানে ক্লেম করি নেই। তারপরে ওই আবার বিয়োগ করা হবে 6 লাখ টাকা ডেপ্রিসিয়েশন। তাতে করে হয় কি ইনকাম কমে যাবে, সেটা কম। এটা হলো 1 নম্বর। তো 1 নম্বর যেটা বললাম, এটা নিয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি এখন করতে পারেন আমাকে। কোশ্চেন না থাকলে আমি 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে হলো আপ্যায়ন। আপ্যায়ন খরচ দাবি করা হয়েছে 4.5 লাখ টাকা। এইটাও ডিসঅ্যালাউ হবে। ডিসঅ্যালাউ হবে মানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এটা মানবে।
মানবে, পরে লফুলি অ্যাজ পার রুল 65 অনুযায়ী যা আসে, হিসাবে যা আসে, তো হিসাবে যেটা আসে সেটা যদি তার ক্লেম থেকে বেশি হয় তাহলে কিন্তু এই ক্লেম 4.5 লাখ টাকাই সে পাবে। আর যদি হিসাবে দেখা যায় যে এন্টারটেনমেন্ট 4.5 লাখ টাকার নিচে হয় তাহলে ওই নিচেরটাই পাবে। তো বলতে পারেন যে তাহলে এন্টারটেনমেন্ট কত টাকা পাবে? এন্টারটেনমেন্ট পাবে প্রফিটের প্রথম 10 লক্ষ টাকার উপরে 4%, বাকিটার উপরে 2%। এটা হলো ফর্মুলা। এখন বলতে পারেন প্রফিট মানে কি? কোন প্রফিট? এই 80 লাখ টাকা যে প্রফিট শো করছে এইটা? নো, এটা হবে আপনার এই অঙ্কটা করার সময় আপনি দেখবেন যে আমাদের বিফোর অ্যালাউইং এন্টারটেনমেন্ট যে প্রফিট, সেই প্রফিটের প্রথম 10 লক্ষ টাকার উপরে 4%, বাকিটার উপরে 2%। তো সেই ফর্মুলা অনুযায়ী যা মানে নিয়মে যেটা আসে সেটাই পাবে। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। বলতে পারেন অনেক সময় যে স্যার পুরোপুরি বুঝলাম না যে কোন অ্যামাউন্টের উপরে এন্টারটেনমেন্টটা হবে। তো এইটা যা বুঝাইছি এর বেশি আর বুঝাইতে পারবো না। মানে আমি যখন অঙ্কটা করাবো তখন আপনি আরো ভালো বুঝবেন যে কোন ফিগারের উপরে এই এন্টারটেনমেন্টটা হবে। এই জন্য একটু অপেক্ষা করতে হবে। 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে যে 3 লাখ টাকা একজনকে বেতন দিচ্ছে এবং তার মাসে বেতন হলো 25,000 টাকা। তো মাসে 25,000 হলে বছরে তাই তো হয়, তাই না? বছরে 3 লাখ টাকা হয় না কি? 3 লাখ টাকাই তো হয়। 25,000 টাকারে 12 মাস দিয়ে গুণ করলে 3 লাখ টাকাই। যাই হোক, একজনকে বেতন দিছে নগদে। মানে আমরা জানি যে 20,000 টাকা বা তার থেকে বেশি বেতন মাসে দিতে গেলেই তাকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তার বেতনটা যেতে হবে। কিন্তু কোম্পানি এই আইনটা ভায়োলেট করছে। এটা হলো 30-এর আই ধারা। তো 30-এর আই ধারায় বলা আছে যে 20,000 টাকা বা তার থেকে বেশি মাসে যদি কাউকে বেতন দিতে হয়, অবশ্যই সেটা ব্যাংক টু ব্যাংক, কোম্পানির ব্যাংক থেকে এমপ্লয়ির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে প্রতি মাসে। এটাই নিয়ম। যদি নিয়মের ব্যতিক্রম হয় তাহলে খবর আছে। খবরটা কি? খবর হলো সোজা জিনিস, 3 লাখ টাকা যোগ হয়ে যাবে, ডিজালাও হবে স্যালারি। 3 লাখ টাকা ইনকামের সঙ্গে 3 লাখ টাকা তো এক্সপেন্ডিচার, কোম্পানির তো এক্সপেন্ডিচার, কিন্তু সেটা ডিজিটি মানবে না। সে এটা তার শোন ইনকাম 80 লাখ টাকার সাথে 3 লাখ টাকা যোগ করে ট্যাক্স করে দেবে। আমরাও তাই করব। আরেকটা কথা বলছে যে ট্যাক্স ওয়াজ নট ডিডাক্টেড বিকজ হিজ স্যালারি ওয়াজ বিলো ট্যাক্স। তো 3 লাখ টাকা পর্যন্ত তো মানে ট্যাক্স কাটার কথা না, সুতরাং কাটে নাই। সুতরাং এইটাতে কোনো অন্যায় হয়নি। অন্যায় হয়েছে প্রথম সেন্টেন্সে। মানে 3 নাম্বার সিরিয়ালে 2টা সেন্টেন্স, 2টা বাক্য। তো শেষের বাক্যটাতে কোনো সমস্যা না। তো কাটে নাই 3 লাখ টাকা পর্যন্ত যদি বেতন হয় তাহলে তো কাটার নিয়মই নেই। 3 লাখের বেশি হলে না ট্যাক্সেবল। তো ওইটাতে কোনো ভায়োলেশন হয়নি, কিন্তু প্রথম সেন্টেন্সে ভায়োলেশন। এবং সেই ভায়োলেশনটা হচ্ছে আপনার 30-এর আই ধারা। 4 নাম্বার, ইনসেনটিভ বোনাস 15 লাখ টাকা ক্লেম করছে। এখন ইনসেনটিভ বোনাস যেটা, এইটা 15 লাখ টাকা কি পাবে? আইনে কি বলছে? সেকশন 30-তে কিছু সিলিং দেয়া আছে যে প্রফিটের 10% এর বেশি নট অ্যালাউড। শোন প্রফিট কত? 80 লাখ টাকা। শোন 80 লাখ হবে না মনে হয়, ওই 70 লাখ। শোন বিজনেস প্রফিট হবে সম্ভবত। কারণ ওই যে আপনি 5 নম্বরে দেখেন যে 80 লাখ টাকার ভিতরে আবার ক্যাপিটাল গেইন আছে 10 লাখ টাকা। তো যদি শোন বিজনেস প্রফিট হয় তাহলে তো শোন বিজনেস প্রফিট হচ্ছে আপনার 70 লাখ টাকা। তো 70 লাখ টাকার 10%-এ আপনার আসে কত? কত আসে? 7 লাখ না? 7 লাখ টাকা। হ্যাঁ, তা 7 লাখ টাকার বেশি পাবেন না। না, 7 লাখ না, 8 লাখই হবে। কারণ ওই যে 30-এর যে ধারায় ওইটা আসলে বিজনেস প্রফিটের কথা বলে না, বলছে যে ডিসক্লোজ নেট প্রফিট।
ডিসক্লোজ নেট প্রফিট। তো কোন কোন ক্ষেত্রে বলছে যে ডিসক্লোজড বিজনেস প্রফিট, কিন্তু এইটাতে দেখলাম যে বলে নাই। সুতরাং সোজা সাপটা কথা, 80 লাখ টাকা হচ্ছে নেট প্রফিট, ডিক্লার্ড মানে প্রফিট, তার 10% পর্যন্ত ইনসেন্টিভ বোনাস অ্যালাউড। তো 80 লাখ টাকা 10%-এ আসে 8 লাখ টাকা, আর দাবি করছে 15 লাখ টাকা। বুঝতেই পারতেছেন যে এখান থেকে 7 লাখ টাকা ডিজালাও হবে। ডিজালাও মানে কি? ডিজালাও মানে হলো তার শোন ইনকামের সঙ্গে যোগ হবে। এটা গেল 4 নাম্বার। বলতে পারেন এই যে ইনকামের 10% পর্যন্ত ইনসেন্টিভ বোনাস অ্যালাউড, এটা কোথায় বলা আছে? এটা বলা আছে আপনি বইটা যদি পাশে থাকে আপনি দেখবেন 30-এর যে ধারায়। সেকশনটা একটাই আপনাকে মুখস্থ করতে বলছিলাম, এবং আজকের পুরো অঙ্কটা সেই সেকশনটা নিয়ে, একটা সেকশনকে নিয়ে। তাহলে বুঝতে পারেন যে এই সেকশনটা কত ইম্পর্টেন্ট। সেই 30-এর যে ধারায় বলা আছে যে শোন ইনকামের 10% পর্যন্ত ইনসেন্টিভ বোনাস অ্যালাউড। বেশিটুকু যদি বেশি দাবি করে, বেশিটুকু টু বি ডিসঅ্যালাউড। 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে 80 লাখ টাকা যে নেট প্রফিট, এই নেট প্রফিটের মধ্যে 10 লাখ টাকা আছে একটা ক্যাপিটাল গেইন, মানে যেটা শেয়ার মার্কেটের শেয়ার বিক্রি করে গেইন 10 লাখ। তো সুতরাং এটার জাত ভিন্ন। আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কে 2 জাতের ইনকাম আছে। মেইন জাত হলো বিজনেস ইনকাম, আর একটা খুচরা ইনকাম হচ্ছে তার শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন। তো শেয়ার বিক্রি করে যে ক্যাপিটাল গেইন, এই 10 লাখ টাকা, এটা ট্যাক্স রেট কিন্তু ভিন্ন। কত পার্সেন্ট বলতে পারবেন? 10%। 10%। এটা এসআরও দ্বারা গাইডেড, এবং এটা পড়ানো হয়েছে আপনাদের যে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রি করে যদি কোনো কোম্পানি গেইন করে, দ্যাট ক্যাপিটাল গেইন ইজ ট্যাক্সেবল এট দ্য রেট অফ 10%। আচ্ছা, গেল এটা 5 নম্বর। তার মানে বলতে পারেন যে এই যে নেট প্রফিটের মধ্যে যে 10 লাখ টাকা ভিন্ন আয় ঢুকানো আছে, আমরা কি করব? প্রথমে আমরা 80 লাখ টাকা থেকে প্রথমেই এই 5 নম্বরের ট্রিটমেন্ট দিতে হবে, একদম প্রথম অঙ্কের শুরুতেই কিন্তু আমাদের 5 নাম্বারটা লাগবে। কারণ আপনি দেখবেন যে একটু পরে আমি অঙ্ক করাতে বসবো, পুরোটা পড়াই নিয়ে আগে, তারপরে বসবো। এরপরে আমার আর বসা লাগে না, আপনি নিজেও পারবেন, তারপরও করাই দেবো। তো প্রথমেই 5 নাম্বার হিট করতে হবে, যে 80 লাখ টাকা থেকে প্রথমেই আমরা বিয়োগ করব যে লেস নন বিজনেস ইনকাম ফর সেপারেট কনসিডারেশন, মানে অ্যাট সেপারেট হেড। আচ্ছা, যাই হোক, 6 নম্বরে দেখেন ট্যাক্সের সোর্স ওয়াজ নট ডিডাক্টেড ফ্রম 1,20,000 টাকা পেইড অ্যাজ মিটিং ফি বাট চার্জড। মিটিং ফির উপরে কিন্তু আপনার 52 ধারা অনুযায়ী 10% টিডিএস এর বিধান আছে। আপনাদের টিডিএস এর ক্লাস হয়ে গেছে অলরেডি, সেখানে পড়ানো হয়েছিল। এবং ধারাটা হলো 52AA। তো ডাবল এ মানে দুইটা বড় হাতের এ। তো সেখানে মিটিং ফির উপরেও টিডিএস এর রেট হচ্ছে 10 অথবা 12, মানে 25 লাখ টাকা পর্যন্ত যদি ইয়ারলি পেমেন্ট হয় তাহলে 10, 25 লাখ টাকার উপরে হলে 12। তো যেহেতু 1,20,000, তার মানে এটা 10%, কিন্তু সে 10% কাটে নেয় কোম্পানি। তো কোম্পানি যদি টিডিএস না কাটে, তার মানে এটা ডিসঅ্যালাউ হবে। কোন ধারায় ডিসঅ্যালাউ হবে? 30-এর ডাবল এ। সেকশন 30-এর ডাবল এতে বলা আছে যে যে খাত থেকে ট্যাক্স কাটার কথা অথচ না কেটেই পেমেন্ট দেয়া হয়েছে, সেই এক্সপেন্ডিচারটা ডিসঅ্যালাউ হবে আন্ডার সেকশন 30-এর ডাবল এ। ডাবল এ মানে ছোট হাতের দুইটা এ। আচ্ছা, যাই হোক, এটা গেল 6। 7 নাম্বার, claimed office expense 5 লাখ, however such expense was paid in cash। এটাও আপনারা জানেন সেকশন 30-তে শেষের দিকে সম্ভবত আচ্ছা, এটা হলো 30-এর এম ধারায় বলা আছে যে 50,000 টাকার উপরে কোনো পেমেন্ট দিতে গেলে সেটা অবশ্যই দিতে হবে চেকের মাধ্যমে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, নট ক্যাশ। তো যেহেতু 5 লাখ টাকা পেমেন্ট দেওয়া হয়েছে ক্যাশে, সুতরাং এটাও ডিসঅ্যালাউ হবে।
অপরাধ কি? অপরাধ হলো ক্যাশ। তাহলে কত টাকা পর্যন্ত ক্যাশ দেয়া যেত? 50,000। কোথায় বলা আছে? 30-এর এনি ধারায়। পুরোটাই 30 ধারা নিয়ে একটা অঙ্ক। লাস্ট হচ্ছে 8 নাম্বার, স্যালারিজ ইনক্লুডেড এক্সেস পারকুইজিট 2,10,000। এটাও মানে ডিজেলও হবে, এক্সেস পারকুইজিটটা ডিজেলও হবে 30-এর ই ধারায়, ABCDE। ওখানে বলা আছে যে 5.5 লাখ টাকা পর্যন্ত পারকুইজিট অ্যালাউড পার এমপ্লয়ি পার ইয়ার। আর 5.5 লাখ টাকার বেশি যদি হয়, বেশি যদি দিয়ে থাকে কোম্পানি, তাহলে ওইটাই হলো আপনার এক্সেস, মানে ওই যতটুকু বেশি দিবে ততটুকু হলো এক্সেস পারকুইজিট। তার মানে বোঝাই যাচ্ছে যে এক ভদ্রলোককে পারকুইজিট দিছে 5.5 আর 2,10,000, কত হয়? 7,60,000 টাকা। তো 7,60,000 টাকা পারকুইজিট দিছে, তার মানে এখান থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত অ্যালাউড, আর 5.5 লাখ টাকার বেশি যতটুকু দিছে সেটুকুর নাম হচ্ছে এক্সেস পারকুইজিট, মানে অতিরিক্ত পারকুইজিট দিছে 2,10,000, এটা ডিজেল 30-এর ই ধারায়। শেষ, এখন পারবেন না? এখন তো পারা যাওয়ার কথা, তাই না? তারপরে অঙ্কটা করাই দিচ্ছি। অঙ্কটা আচ্ছা, এটা হলো কি PQR কোম্পানি না?
কত হয়? 27,40,000। 30 না? হ্যাঁ স্যার, 30 30,000। 30 না? জি স্যার, কয় লাখ না?
আগের পেজটা একটু দেখা যাবে? হুম ফার্স্ট পেজটা স্যার। এটা জি ঠিক আছে স্যার। সেকেন্ড পেজে যদি একটু যেতেন। মানে যোগ বিয়োগ গুলা ঠিক আছে কিনা একটু দেখে নিয়েন। এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন? বিজনেস ইনকাম কত? 89। কত আছে?
দেখেন অঙ্কটা আবার প্রথম থেকে দেখতে পারেন, আর কোশ্চেনটাও একবার দেখতে পারেন যদি বুঝতে চান। আর যদি মনে করেন বোঝাবুঝির কিছু নাই, ঠুকে নিয়ে যাই তারপরে দেখা যাবে, এটা ভিন্ন জিনিস। তাহলে যেটা অঙ্ক করানোর কথা ছিল আজকে একটা কোম্পানির অঙ্ক, সেটা করাই দেওয়া হলো। এখন বুঝে দেখেন, আবার প্রথম থেকে দরকার হয় দেখতে পারেন। এই হলো অঙ্কের সলিউশন, বুঝতে পারছেন? তো সলিউশন তো আমরা মুখে মুখে প্রথমে করছিলাম। তো প্রতিটা জিনিস, প্রতিটা খরচ কতটুকু অ্যালাউ হবে, কতটুকু ডিসঅ্যালাউ হবে, সেগুলো এখানে বলা ছিল। তো সেখানে আমাদের এখানে কিন্তু বোঝার জিনিসটা ছিল কিন্তু আপনার এন্টারটেনমেন্ট। এটাই কিন্তু যখন বলছিলাম তখন বুঝাইতে পারিনি। বলছিলাম যে আমাদের অঙ্ক করা যখন প্রায় শেষ, যখন এন্টারটেনমেন্ট আমাকে অ্যালাউ করলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে যে ইনকামটা বিফোর অ্যালাউইং এন্টারটেনমেন্ট, যে বিজনেস ইনকাম, ওইটাকে বেস করে আপনার এন্টারটেনমেন্ট হয়। এবং সেই এন্টারটেনমেন্টের রুল হলো প্রথম 10 লক্ষ টাকার উপরে 4%, বাকিটার উপরে 2%। এবং তাতে করে আমাদের আসছে 2,02,600, কিন্তু কোম্পানি দাবি করছে 4.5 লাখ।
এন্টারটেইনমেন্ট। তো দাবি যদি 2,02,600 টাকার কম হতো তাহলে কিন্তু কমই পেত, কিন্তু দাবি যেহেতু করছে বেশি আর নিয়ম অনুযায়ী পাবে কম, সুতরাং কম পাবে, এই আর কি। আর ডেপ্রিসিয়েশন তো জানিনি যে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, যেটা প্রথমেই আমরা ডিসঅ্যালাউ করলাম, পরবর্তীতে আমরা অ্যালাউ করলাম অ্যাজ পার থার্ড শিডিউল, যেটা ট্যাক্স ডেপ্রিসিয়েশন। তো এবং সেটা কম হোক বেশি হোক সেদিকে তাকানো যাবে না, যা হয় তাই। ঠিক আছে, তাহলে এতে করে আমরা মানে ইনকাম বের করলাম এবং আমাদের ইনকামের দুইটা হেড, একটা হলো বিজনেস ইনকাম যেটা হলো 89,27,400, আর একটা হলো ক্যাপিটাল গেইন যেটা হলো 10 লক্ষ টাকা। টোটাল ইনকাম হচ্ছে আমাদের 99,27,400। এখন যদি এটা ট্যাক্স বের করতে বসি তাহলে ট্যাক্স ক্যালকুলেশনটা মোটামুটি এরকম ভাবে দাঁড়ায়। আমাদের যেহেতু ইনকামের দুইটা হেড, তো বিজনেস ইনকামের উপরে 30% যে টাকা ট্যাক্স আসে, এটা কি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না? অঙ্কটা কি ছিল স্যার? প্রাইভেট লিমিটেড। ও তাহলে ঠিক আছে, প্রাইভেট যেহেতু এই জন্য 30। আর যদি এটা প্রাইভেট না হতো, যদি লিস্টেড হতো তাহলে হতো 22.5। আচ্ছা, তো ইনকামের উপরে 30% অথবা টার্নওভারের উপরে মানে 60 পয়সা পার্সেন্ট, 5.5 কোটি টাকা হলো টার্নওভার, বিজনেস টার্নওভার, এবং তার উপরে 60 পয়সা পার্সেন্ট করলে দাঁড়ায় 3,30,000, যেটা হায়ার সেটাই ট্যাক্স। এটা গেল বিজনেস ইনকামের উপরে। আর ক্যাপিটাল গেইনের উপরে আপনার রেট তো আপনি জানেনই 10%, তাতে 10 লাখ টাকা 10%-এ আসে 1 লাখ টাকা, অথবা মিনিমাম টার্নওভার ট্যাক্স যেটা 60 পয়সা করে আসে 6,000, কিন্তু ওইটাকে আবার ভাঙতে হবে এই কারণে যে এটা রিডিউস ট্যাক্স রেট 10%। তার মানে নর্মাল ট্যাক্স রেট কত? 30, আর ক্যাপিটাল গেইনের উপরে রিডিউস রেট কত? 10। তাহলে ওইটাকে আবার 30 দিয়ে ভাগ দিয়ে 10 দিয়ে গুণ দিলে যা হয় তাতে আসে 2,000 টাকা। তার মানে কম্পেয়ার করতে হবে 1 লাখ টাকার সাথে 2,000, যেটা হায়ার সেটাই ট্যাক্স। এটা যদি আবার একটু বুঝিয়ে দিই। কোনটা? এই যে মাত্রা যেটা বললেন ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইনে ট্যাক্স রেট হলো 10, 30 না। এটা সত্য নাকি? জি স্যার, কথাটা সত্য। জি ওই স্যার। জন্য ওইটাকে ভাঙতে হবে, ভেঙে টুকরা টুকরা করতে হবে। আমি যদি এটাকে মানে শুধু 6,000 টাকা করে ছেড়ে দিতাম তাহলে তো মানে নর্মাল রেটই অ্যাপ্লিকেবল, মানে 30% রেট অ্যাপ্লিকেবল হলে যা হয় তাই, কিন্তু তা তো না। আসলে ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট তো 10 আর বিজনেস ইনকামের ট্যাক্স রেট তো 30। তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির নর্মাল ট্যাক্স রেট কত? 30, কিন্তু এইটা হলো একটা মানে ভিন্ন জাতের ইনকাম, এটার ট্যাক্স রেট হলো 10। তো সুতরাং আমি যদি 10 লাখ টাকাকে 10% করি, তাহলে এই 10 লাখ টাকাকে আমি 60 পয়সা পার্সেন্ট কেন করব? ওই 60 পয়সাটাও তো 60 পয়সা হবে না, ওটাও তো হবে 20 পয়সা, 1/3। জি স্যার। এখন আমি এখানে 20 পয়সা করতে পারতাম, 20 পয়সা করলে 2,000 আসতো। আপনি বলতেন আবার স্যার আপনি আবার এই 20 পয়সা পাইলেন, ওইটা বুঝাই যেত আমার কাম সার। বুঝতে পারছেন? জি স্যার। ওই 60 পয়সাকে 3 ভাগের 1 ভাগ করলে 20 পয়সা হয়, আর তাই করা হয়েছে এখানে। 6,000 টাকা বের করার পরে আবার ওইটাকে 3 ভাগের 1 ভাগ করা হয়েছে, যেহেতু মানে 10% আর 30% মানে তো 3 ভাগের 1, ওইটাই উপরে 10 নিচে 30। এইটাই যদি একটা লিস্টেড কোম্পানি হইতো তাইলে কিন্তু এই 6,000 টাকা এরপরে গুণ করতাম 10, ভাগ দিতাম 22.5। জি স্যার। স্যার, 10 লাখ টাকা পরে হলো 0.60%, কত আসে? আসে তো স্যার 6 লাখ। 6 লাখ? জি 6 লক্ষ আসে, এখানে তো 6,000 লেখা হয়েছে মনে হয়। তাই আপনাদের বলতেছি, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে তো জি বারবার এখানে 6 লাখ টাকা হবে, আর ভাগ হবে 30, ভাগ
30 আরে ভাই 6 লাখ আসে কেমন? আপনি 60% না তো 0.60 স্যার 6000ই আসে স্যার। ঠিক পয়েন্ট আচ্ছা আমি সে পয়েন্টটা দেখে নাই, বুঝছেন? স্যার জি স্যার ঠিক আছে আমার ভুল হয়েছে জি আচ্ছা, এখন কথা হলো কি জানেন, এখন কথা হলো যে বিজনেস ইনকাম তো আমাদের হলো 89 লক্ষ টাকা, ওর ভিতরে কিন্তু কিসের ডিজালাও গুলো কিন্তু আছে। এই যে সেকশন 30 বড় হাতের বি, মানে সেকশন 30-তে আমাদের টোটাল ডিজালাও হয়েছে কত? 20,77,400 বিভিন্ন হেডে। কিন্তু আইনে বলছে এইটার উপরে আপনার মানে 30% রেটে ট্যাক্স হবে, বুঝতে পারছেন? এখন তাইলে এটার উপরে 30% রেটে আমি কেন করলাম না? যেহেতু ওই 89,27,400 টাকার ভিতরে অলরেডি এই 20,77,400 টাকায় অলরেডি ইনক্লুডেড। কারণ এই ডিজেলাও গুলো করেই তো আমি ইনকাম বাড়াইছি, বুঝতে পারছেন? কারণ এই কোম্পানি বিজনেস ইনকাম দেখাইছে কত? 70 লাখ, তাই না? তার সাথে তো আমরা এগুলা করছি তো। মানে সোজা কথা হলো যে ইনকাম যতটুকু আমরা ডিজেলাও করছি, সেই ডিজেলাও করার পরে যে ইনকামটা দাঁড়িয়েছে তার উপরে অলরেডি 30% ট্যাক্স অ্যাপ্লাইড। সুতরাং আমি যদি এই 20,77,400 টাকার উপরে আবার 30% ট্যাক্স করি, তাহলে ডাবল ট্যাক্স হয়ে যাবে, একই ইনকামের উপরে দুইবার ট্যাক্স হবে। সেটা তো হতে পারে না। তাইলে বলতে পারেন, তাইলে এই সেকশন 20,77,400 টাকার উপরে কখন ট্যাক্স হবে? যদি আমাদের অঙ্কটাতে নেগেটিভ আসতো, ধরেন এই কোম্পানিটা 70 লাখ টাকা ইনকাম, 80 লাখ টাকা ইনকাম শো না করে 2 কোটি টাকা লোকসান শো করছে। তো 2 কোটি টাকা যদি লোকসান শো করতো তাহলে কি হইতো? তারপরে তো আমরা এই 20,77,400 টাকা ডিজেলাও করতাম, কইরা আমরা ইনকাম লোকসানটা কমাইতাম। তো লোকসান কমাইলে যেটা হয়, লোকসানের উপরে তো ট্যাক্স নাই, তখন এই 20,77,400 টাকার উপরে 30% রেটে ট্যাক্স দিতে হইতো। কোম্পানিটা লুজিং কনসার্ন হওয়া সত্ত্বেও তার এই 20,77,400 টাকার উপরে 30% রেটে ট্যাক্স দিতে হতো, অ্যাজ পার সেকশন 30-এর বড় হাতের বি। যাই হোক, এটার উপর ট্যাক্স তো অলরেডি হয়েছে, এই জন্য আর দুইবার করলাম না, এটাই নিচে বলে দিলাম যে দেয়ার ইজ নো সেপারেট ইমপ্লিকেশন অফ সেকশন 30B বিকজ ট্যাক্সেবল বিজনেস ইনকাম 89,27,400 অলরেডি ইনক্লুডস ডিসঅ্যালাউন্সেস আন্ডার সেকশন 30। এই 20,77,400 টাকা অলরেডি ইনক্লুডেড, বুঝতে পারছেন? এই আর কি। এখন যোগ বিয়োগে ভুল হতে পারে, সেটা ভিন্ন জিনিস, সেটা দেখে নিন। ঠিক আছে, তাইলে তো একটা অঙ্ক করায় দেওয়া হলো, তাই না? এটা নিয়ে তো আর কোনো কথা নাই। আর আপনাদের ক্লাসও তো শেষ পর্যায়ে, আসলে আমি জানি না আর ক্লাস হবে কিনা, আমি নট শিওর।